বাড়ি থেকে এত দূরে ছেলের পরীক্ষার সিট পড়বে আমি কখনোই ভাবিনি। তো যাই হোক, 15 তারিখে ছেলের অ্যাডমিট কার্ডটা যখন বেরোলো তখন দেখছি ঝাড়খণ্ড রাঁচিতে আমার ছেলের পরীক্ষার সিট পড়েছে। এত দূরের যাত্রাপথ কিভাবে সম্পন্ন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আদুরে আলাপে তোমাদের সকলকে স্বাগত। আমি বেরিয়েছিলাম বালুরঘাট টু শিয়ালদা, যে ট্রেনটা আমাদের বালুরঘাট থেকে ছাড়ে সে ট্রেনে আমরা শিয়ালদা গিয়ে পৌঁছলাম ভোর 4:30টায়। আর হাওড়া থেকে ছিল শতাব্দী 7:45-এ। তো গিয়ে দেখছি স্টেশনে গিয়ে অ্যানাউন্স হচ্ছে যে 3 ঘন্টা শতাব্দী লেট আছে। তো আমরা আগেই ঠিক করেছিলাম যে আমরা শতাব্দীতে যাব, বেলা 1:30টায় পৌঁছবো। দিনের বেলা অজানা একটা অচেনা জায়গা, তো আমাদের হোটেল খুঁজতে বা কলেজটা কোথায় এগুলো দেখতে আমাদের একটু সময় লেগে যাবে, সুবিধাও হবে। তো সেই কারণে বেরোলেও আমাদের গন্তব্য সেই রাত্রেবেলা গিয়েই হলো। তো পৌঁছানোর পরে আমরা রাঁচি স্টেশনে নেমে ওখান থেকে ওরমাঞ্ঝি ব্লক চক বলে একটা জায়গা আছে, ওখানে একটি উবের ভাড়া করে আমরা রওনা দিলাম। ওখানে গিয়ে একটা হোটেলও পেলাম, খুব ভালো আর খুব শান্ত পরিবেশ রাঁচি। কিন্তু পরের দিন সকাল 7টায় ছিল আমার ছেলের রিপোর্টিং টাইম। কলেজ খুঁজতে আমি প্রায় হিমশিম খেয়ে গেলাম। আগের অনেকগুলো ব্লগ আমি চেক করেছিলাম, অনেকে ব্লগ ছাড়ে যে এখানে পরীক্ষা ওখানে পরীক্ষা, তো কিন্তু এই কলেজটার পরীক্ষা আমি খুব একটা ব্লগে দেখতে পাইনি। 2-4 জনের ব্লগে শর্টসে দেখতে পেয়েছি, তাও বড় করে না। তো যাই হোক, উদ্দেশ্য নিয়ে তো রওনা দিয়েছি, পরীক্ষা যখন পড়েছে তো দিতে তো হবেই। তো আমরা সকাল সকাল ওরমাঞ্ঝিতে যে আমরা রেস্টুরেন্টে ছিলাম, তো ওখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে একটা অটো ধরলাম। অটো ধরে আমাদেরকে বলল যে ওনারা ব্লক চক অবধি যাবে, তারপরে আর যাবে না। ওখান থেকে আনন্দে বলে যে জায়গাটা আছে সেখানে আমার ছেলের কলেজ, মানে যেখানে পরীক্ষাটা পড়েছে। তো এত জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সত্যি সত্যি খুব ভয়ও পাচ্ছিলাম। এক তো নতুন জায়গা, অচেনা পরিবেশ, লোকজনের ভাষা, সব কিছুই নতুন নতুন, একটু তো সমস্যা হবেই। তো যাই হোক, আমরা একটি অটোকে ভাড়া করলাম, করে নিয়ে আমরা ব্লক চক থেকে বেরিয়ে আনন্দের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার যাচ্ছি কিন্তু দুপাশে মাঠ আর জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। যাবার আগে অনেকেই ভয় দেখালো, রাঁচিতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, আমিও শুনেছি প্রচণ্ড গরম, কিন্তু জগন্নাথের আশীর্বাদে আমরা একটু গরম বুঝতেই পারিনি। কারণ গত 15 দিন হলো রাঁচিতে বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমি বৃষ্টিও পাইনি আবার গরমও পাইনি। খুব সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা 2 দিন কাটিয়েছি। তো এই করতে করতে আমরা অটোতে করে চলে আসলাম সেই কলেজের কাছাকাছি। প্রথমে তো ভাবিনি যে এদিকে কলেজ আছে, একটা বাড়ি নেই, একটা দোকান নেই, কিচ্ছু নেই। অবশেষে আমরা কলেজে পৌঁছলাম। আর ট্রেনের মধ্যেই আমাদের আলাপ হয়েছিল রাঁচিতেই অনেকের পরীক্ষা সিট পড়েছে। তাদের সাথে কথা বলে একটু স্বস্তি পেয়েছিলাম যে যাক, অন্তত আমার একা তো পড়েনি, কারণ এত দূরের রাস্তা বুঝতেই পারছেন। তো আমরা গিয়ে পৌঁছালাম সেই আরটিসি কলেজ, মানে আইটি কলেজে। আর আরটিসি কলেজের রাম দেহেল চৌধুরী কলেজ, এটাকে শর্ট ফর্মে আরটিসি বলে। এইবার এই আরটিসি নামে রাঁচিতে প্রচুর কলেজ বা স্কুল আছে। এবার আদৌ আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছেছি কি না সেইটা দেখার জন্য আমরা অটোর থেকে নেমে গেলাম। অটোর থেকে নেমে আমি প্রায় 10 থেকে 12 জনকে জিজ্ঞেস করেছি, যে অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করেছি যে দেখুন তো এই কলেজটা কি সেই কলেজ। তো সবাই যখন হ্যাঁ বললো তখন একটু স্বস্তি পেলাম। আর ওখানে গিয়ে খুব একটা খারাপ লাগছিল না, যদিও ওখানে কোনো রকম ব্যবস্থা নেই, একদম পুরো মাঠ আর জঙ্গলের ঘেরা মাঝখানে একটা কলেজ, তবুও প্রচুর বাঙালি ছিল। আর আমাদের মতোই, আমার ছেলের মতোই সব স্টুডেন্টরা পরীক্ষা দিতে সব ওয়েস্ট বেঙ্গল থেকেই বেরিয়েছিল। তো সেই কারণে এত অসুবিধা হয়নি। এইভাবে পরীক্ষাটা সম্পন্ন হলো।